কালকে সকাল সকাল ছিল আলুর পরোটা, আজকে হচ্ছে প্লেন পরোটা আর আলুর তরকারি। খুব ফাটাফাটি। কালকে রাত্রিবেলা বানানা কেক বানিয়ে একে তো বানানা কেকটা ফ্লপ হয়েছে, তার উপর আমার শরীরটা এত খারাপ করলো না। কালকে সকাল থেকে তোমরা দেখিয়েছো দেশের বাড়ি যাওয়া হয়েছে, ডিহাইড্রেশন হয়ে গেছিলো। তো আজকে অনেকটা ঠিক আছে, অনেকটা নয় একদমই ঠিক আছি। দেখতেই পেলে সকালটা শুরু হলো ভালো একটা ব্রেকফাস্ট দিয়ে। শুনছি নাকি পুরুলিয়ার মতন কলকাতায় গরম পড়েছে, সত্যি কিন্তু কালকেটা ফিল করতে পারছিলাম। তবে আজকে বেশ ফুরফুরে হাওয়া আছে। এখন বেজে গেছে 11:15, অনেকটাই লেট হয়ে গেছে। এবার কাজে ফিরতে হবে, মানে আজকে প্রচুর কাজ, কারণ কালকে বাড়িতে পুজো। অ্যামাজন থেকে দেখো একটা রানার অর্ডার করেছিলাম, আজকে ডেলিভার হলো। তো কি ভালো লাগছে এই জায়গাটা দেখতে। এতদিন কি করেছিলাম বলো তো, আমার একটা ওড়না ছিল, সেটাকেই আমি অ্যাজ আ রানার পেতেছিলাম, যেটা দেখতে খুব একটা ভালো লাগছিলো, কারণ যেহেতু বড় একটুখানি ম্যানেজ করে পাতারও ব্যাপারটা ছিল। তো এটা বেশ ভালো লাগছে। আর কি জানি আমার পর্দার সাথে কিরকম একটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এটা দেখে নাও আমার বিফোর লুক। এটা হচ্ছে কি আমার আফটার লুক। আজকে চুল কাটতে যাওয়ার আগে আমি পুরো প্ল্যান করে রেখেছিলাম যে বিফোর লুক অ্যান্ড আফটার লুক শেয়ার করবো। সবসময় একটা ইনি শেয়ার করেন, পুরো পেটের নিয়ে নিয়েছে, কিছু বলার নেই। না, ওয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান না? আমরা ছেলেরা এবার থেকে করবো বিফোর লুক আফটার লুক এসব দেখাবো। হ্যাঁ, কালকে বাড়িতে পুজো আছে, একদম চুল টুল কেটে। আর গরমও যা পড়েছে বাবা, এই বড় বড় চুল একদম ভালো লাগছিল না। এই বানানা কেকের ভবিষ্যৎ কিন্তু খুব একটা উজ্জ্বল নয়, বুঝলো তো। জেনারেলি বাড়িতে এরকম কেক টেক হলে সকালে ব্রেকফাস্টে পুরো হাওয়া হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ তো, এরা সবাই একটু খাবলে খুবলে খেয়েছে, কিন্তু পুরোটা খাওয়ার সাহস পাইনি। কি হয়েছে মানে জিনিসটা একদম স্পঞ্জি হয়নি। হ্যাঁ, তখন দেখে কিন্তু বেশ ভালো লাগলো। কি জানি, তোমরা যদি মানে বুঝতে পারো তো আমাকে জানিও যে কেন এরকম হলো, এত বাজে কি করে হলো। আমরাও আর সাহস পাইনি খাওয়ার। স্নান টান সারা হয়ে গেছে, এবার নিচে যাব, কারণ লাঞ্চের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তবে তার আগে এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেক দিন ধরে না আমি এই দিনটার জন্য ওয়েট করেছিলাম যে আজকের দিনেই তোমাদের সাথে এই খবরটা শেয়ার করব। তো কালকে যখন এই ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে আমার বাবা মা কলকাতায় পৌঁছে গেছে। তো এটা যে কত একটা বড় খবর আমি তোমাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। আমি আজকে একটা সত্যি কথা বলতে চাই, যেদিনকে মা আর বাবা বম্বেতে গেল, মানে বাবার ট্রিটমেন্টের জন্য, সেদিনকে আমি না এক্সপেক্ট করিনি যে বাবা আর মা আবার কলকাতায় ফিরতে পারবে। মানে ঠিক আছে, বাবা সুস্থ হয়ে যাবে, বাবার ট্রিটমেন্ট করাতে হবে, সেই জায়গাটা আলাদা। কিন্তু আজকে না সত্যি আমার খুব ইমোশনাল লাগছে যে বাবা আবার সুস্থ হয়ে কলকাতায় ফিরছে, তাও একা একা বাবা ফ্লাইটে আসবে। মানে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট, বলো। এত বড় একটা অসুখের থেকে সেটাকে সারিয়ে আবার একা একা কলকাতায় আসা, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। মানে ভীষণ ভালো লাগছে। আর এই খবরটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করতেই হবে, কারণ তোমরা সবসময় বাবার খবর নাও। তো প্রে করো বাবা যেন খুব তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে উঠতে পারে। আজকে বাজারে দেখো কি সুন্দর মৌরলা মাছ পাওয়া গেছে। তো আজকে ডালের সাথে মৌরলা মাছ ভাজা হবে। আর কি কি মেনুতে আছে সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে মৌরলা মাছটা ভেজে ফেলি। আমি একটুখানি অন্যরকমভাবে মৌরলা মাছ ফ্রাই করি, সেটাই তোমাদেরকে দেখাবো। মাছের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেমন জুস, পরিমাণ মতো নুন, জিঞ্জার গার্লিক পেস্ট। এবার দেখো অ্যাড করছি একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, তাহলে বেশ ক্রাঞ্চি হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেন ফ্রাই করব। খুব সুন্দর কিন্তু একটা কোটিং হয়ে যাবে, মশলার কোটিং। এবার দেখো জাস্ট ডিপ ফ্রাই করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে হালকা হালকা কোটিংটা থাকবে, তার জন্য না মাছটা অনেক ক্রাঞ্চি হবে আর খেতেও খুব ভালো লাগে। আজকে আছে গরম ভাতে ঘি, তার সাথে নিম বেগুন ভাজা, মোরলা মাছ ভাজা, মুসুর ডাল, আর আছে মাছের ঝাল, ঠিক আছে। আর তার সাথে টাকনা দেওয়ার জন্য আছে ধনেপাতার চাটনি। তোমরা অনেক সময় আমাকে বলেছো যে এই রেসিপিটা শেয়ার করার জন্য, কিন্তু দিদির থেকে আমার এখনো অবধি জানাই হয়নি। তো জেনে নিই, আমি এখন খাই আগে, তারপরে জানবো, তারপরে তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করব। কালকে বাড়িতে পুজোর সব প্রিপারেশন চলছে, এখন আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এবার দেখো সব বাসন টাসন বেরোচ্ছে, কি ভারী এগুলো, বাপরে বাপ। প্রচুর বাসন মামুনি বার করছে, কারণ কালকে একদিকে হবে ভোগ আর একদিকে হবে পুজোর জোগাড়, তাই তো। প্রচুর বাসন টাসন বেরোচ্ছে। আমাদের বাড়িতে যিনি আর কি বাসন মাজেন, তিনি এসে এগুলো বেরিয়ে দিয়ে যান, তাই তো।
বাসন মাজার জন্য আলাদা জায়গা আছে, ঠাকুরের বাসন মাজার। মামুনি আলাদা পুরো সেট আপ, বুঝলে তো, তাই কোনো চাপ নেই। ওই পাশ করে রাখ না। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। ও আপনাকে পুজো ঠিক করে এইটা দেখো কি ভারী হয় না, কলা চটকানোর জন্য পাথরের থালা। এটা যে সিন্নির কলা চটকানোর জন্য পাথরের থালা। তো এখন আমি আর সৌরভ একটুখানি বেরিয়েছি, আর এরপরে না সময় পাবো না, তাই জন্য কাজটা সেরে ফেলতে চাইছি। একটা ইনভিটেশন আছে, তার জন্য গিফট কিনতে যাচ্ছি ডায়মন্ড প্লাজা। তো আমাদের বাড়ির কাছাকাছি, আর আমার তো ড্রাইভার অলওয়েজ রেডি থাকেই, তো বুঝতে পারছি। হ্যাঁ, দমদমে তোমরা অনেকেই চেনো ডায়মন্ড প্লাজা, তো ওখানেই যাবো। ভাবছি নেলস করাবো কিনা। একদম নয়, এইটা আমাকে বলে নিয়ে আসেনি। ওর নেলস করতে গেলে 2-1 ঘন্টা বসে থাকতে হয়। 2-1 ঘন্টা, মোটেই 2 ঘন্টা সময় লাগে না। ঠিক আছে, তুমি আমার কাজ হয়ে গেলে তুমি তোমার চলে আসবে, আমি আমার উবারে করে চলে আসবো। অত দরকার নেই। একদম একদম খুব ভালো হবে। না, বাড়িতে এসে অনেক কাজ আছে, পুজো জোগাড় টোগাড় করতে হবে। Give me some time to get stronger. I'll be okay. ম্যাডাম কিন্তু এসেই নেলসের দোকানে একবার ঢু মেরে নিয়েছে। হ্যাঁ, আমি মেরেছিলাম, কিন্তু বলছে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি রিস্ক নিলাম না। ভাগ্যিস 1.5 ঘন্টা বলেছে, 1 ঘন্টা বলে ঝুলিয়ে রাখলেই একদম ফেঁসে যেতে পারবো। Yeah, we're gonna win the struggle we're in. It's never goodbye. It's never কলকাতা goodbye. হোম টাউনে ফার্স্ট টাইম আসলাম, তো এখানে দেখলাম যে হোম টাউন আছে, গিফট কেনার আছে, তো সেই কারণে এসেছি। অনেক অপশন কিন্তু না, এগুলো কি সেট না সিঙ্গেল পিস? সিঙ্গেল পিসও নেওয়া যায়। এটা দেখতে সুন্দর না, 195 করে, কালারটা খুব সুন্দর। আমার কিন্তু এই ডিনার প্লেটগুলো বেশ ভালো লাগছে। It's never goodbye. It's never goodbye till it's over. এটা ভালো লাগছে আমাদের ঘরের জন্য। এগুলো চাইছে দেখো 195 করে, আমার তো বেশ ভালোই লেগেছে। আমাদের একটা লম্বা স্ট্যান্ডিং ভাস আছে না, ওর মধ্যে রাখা যাবে। এটা কি অসাধারণ না? দারুণ দেখতে। তো চলো, ডান। ভেবে রেখেছিলাম যে আজকে গিফট কিনেই নেব, তো আমি না একটা কাপ সেট নিয়েছি, আর আমার বাড়ির জন্য একটা ঝাঁটা নিয়েছি। তো ওরা বলছে ঝাড়ু এটা নাকি। তা বাড়ি ফেরা যাক, কারণ বাড়ি ফিরে আজকে অনেক কাজ, তাই আজকে ঘোরাঘুরি করার সময় নেই। এখানে লক লক করছি। I hope you're all good. দমদমের এই সাইডটায় দেখো, একদম লাইন দিয়ে হোলির সব সামান বিক্রি হচ্ছে। এত মুখোশ কেন বিক্রি হচ্ছে সৌরভ? কে রং মাখিয়ে যাবে বুঝতে পারবে না, মুখোশ করে রং মাখিয়ে দিয়ে চলে যাবে। দমদমের ওই সাইডটায় এত ট্রাফিক, কি বলবো। কখন বেরিয়েছি আর কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি। যখন ওই ডায়মন্ড প্লাজায় যাই এই ব্যাপারটা আমরা ফেস করি। তো যাই হোক, আসার সময় আমি আইব্রোটা করিয়ে আসলাম। এখন ফ্রেশ হবো, মামুনিকে হেল্প করব, কারণ মামুনি এখন বানাবে নাড়ু কালকের জন্য। আর কি বলো তো, আমাদের না এই রুমেই আর কি কালকে পুজোটা হবে, কারণ যেহেতু এই রুমটা অনেকটা বড়, তো সবাই আসবে টাসবে, পুজোও দেখতে পারবে। তো এইগুলোকে একটুখানি সেট আপ করতে হবে। আর আমি না একটা কথা বলছি, এবার থেকে আমি যখন কথা বলবো না, ফ্যানটা চালিয়েই বলবো। আমার অবস্থা হচ্ছে দেখো, আমি ভাবি যে তোমরা শুনতে পাবে না, কারণ মানে হাওয়াটা আসে না, এই ফসফস করে আওয়াজটা হয়, কিন্তু আমার আর কিছু করার নেই, তোমরা বুঝে নিও। হ্যাঁ, এই গরম যা পড়েছে না, তোমার ফ্যান অফ করে আর সম্ভব না। হ্যাঁ, সেদ্ধ হয়ে যাবে। তোমার জন্য এটা হচ্ছে, মাইকটা ওরকম হয়েছে বলে তাই। আমাদেরকে যেতে হবে, যেতে হবে। রোজই বলছে খালি, এক্স্যাক্টলি। যাওয়া আর হচ্ছে না। না, আর সম্ভব নয়, পুরো ঘেমে তো স্নান করে গেছি। ওহ বাবারে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো হ্যাঁ, আমরা এখন নতুন রান্নাঘর বানাবো। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের নতুন কিচেন সেটআপ। কালকে এখানে ঠাকুরের ভোগ রান্না হবে, তো এখানে আমরা ছোটখাটো একটা কিচেন বানিয়ে ফেলেছি। এর আগে তো আমি এই জায়গাটা সেটআপ করেছিলাম, তো আজকে ভাবা হলো যে না, এই দিকে মুখ করে রান্না করা হবে। তো আমরা কাউন্টারে চলে এসেছি, আর এখানে সব বাসন টাসন মাজা হয়ে গেছে। তো কালকে এগুলো একটু সেট আপ হয়ে যাবে। তো আমি এখন আপাতত নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তোমাদের এই নতুন রান্নাঘরটা কিন্তু হেভি হয়েছে, দারুণ লাগছে। আমারও খুব ভালো লেগেছে, খুব পছন্দসই হয়েছে। আর এইখানে উল্টো দিকে পুজো হবে, তো মানে ডাইরেক্ট খাওয়ার সাপ্লাই হবে ঠাকুরকে আর কি, ওয়েট করতে হবে না বেশি। মামুনির নাড়ু বানানোর ট্রিক্স হচ্ছে গুঁড়ো দুধ। আমার মা অন্য প্রসেসে করে একদম। তো মোটামুটি 1.5 ঘন্টা নাড়ানাড়ির পর নাড়ু হলো গিয়ে রেডি। একদম। এবার এইটা হচ্ছে আমার ফেভারিট কাজ, নাড়ু পাকানো। আমি ওয়েট করছিলাম কতক্ষণই হবে, আর আমি নাড়ু পাকাবো। তো আজকের মতো ইতি, তো আজকে আর কোনো কাজ নেই। আবার কালকে সকাল থেকে লেগে পড়তে হবে। কালকে আমাদের 5:30টার সময় ঠাকুরমশাই আসবে,
সন্ধ্যে 5:30টা। হ্যাঁ সন্ধ্যে 5:30 অবশ্যই, সকাল 5:30 তো আমার খুঁজে পাওয়া যেত না। সকালে তোমাদেরকে বলেছি যে কালকে মা আর বাবা ফিরছে, তো এখন আমি মাদের জন্য ব্যাগ গোছাচ্ছি। এই ব্যাগটা মার জন্য নিয়েছি শান্তিনিকেতন থেকে। তো যা যা নিয়েছি এর মধ্যে ঢুকিয়ে দিলে কি একসাথে দিয়ে দেবো, কোনো কিছু ভুল টুল হবে না। একটু আবির নিয়ে নিয়েছি, ফুড কড়াই, মঠ, আর গোপালের জন্য দেখো এই জামাটা কিনেছি, কি মিষ্টি দেখতে এই জামাটা। অ্যাকচুয়ালি কী বলো তো, পরশু দিনকেই তো দোল, তাই জন্য মা এর মধ্যে এত কিছু আর অ্যারেঞ্জ করতে পারবে না, তো আমি একটু জোগাড় করে দিলাম, তাহলে আবির টাবির খেলতে পারবে গোপাল। এর মধ্যে সব নিয়ে নিই। মাদেরকেও ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে তোমাদের প্যাকিং কতদূর, বলো প্যাকিং একদম আমাদের হয়ে গেছে। বাবা নাকি নিজেই সব প্যাকিং ট্যাকিং করেছে। যা হয় দেখবে, যতই ছেলেমেয়ের কাছে থাকুক না কেন নিজের বাড়ির টান কিন্তু আলাদা, এটা মানতেই হবে। তো বাবা নাকি সব প্যাকিং করেছে। এখন বেজে গেছে প্রায় 10:30, আর এখন গিয়ে ম্যাডামের মনে পড়লো যে আমাদের গোপ্রোটা গাড়িতেই রয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি গিয়ে গ্যারেজে গিয়ে গোপ্রোটা নিয়ে আসবো। এর ভেতর আজকে অ্যাকচুয়ালি প্রচুর কাজের চাপ হয়ে গেছে। একদিকে অফিস চলছে, তার মধ্যে আবার একটু আগে আমি বেরিয়ে ফুড কড়াই, মুরগি, মট এসব কিনে আনলাম, মানে দোলের জন্য যেগুলো লাগে আর কি। এই 3 তলার ঘরে না এই জানলাগুলো সব দক্ষিণ দিকে, আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না সত্যি। এখন আর ফ্যান না চালিয়েও কোনো অসুবিধা হচ্ছে না। তবে এখন বেজে গেছে 11:05, তো এখন যাচ্ছি ডিনার সারতে। কি সুন্দর হাওয়ায়, দেখো গাছটাও কি সুন্দর হাওয়ায় দুলছে। তো ডিনার সেরে এসে তারপরে আমি সব ঘরের আবার গোছাবো। এই দেখো চৌকি এখানে বেরিয়ে গেছে, এই চৌকি দুটোকে না এইখানে মানে সেট করতে হবে। তো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে। সো এইগুলো আর কি টুকটাক কাজ আছে, সেগুলো খেয়ে দিয়ে এসে সারবো। এখন চলো খেয়ে নেওয়া যাক। আজকে দেখো ডিনারের রুটিটা আমরা আউটসোর্স করে দিয়েছি। রুমালি রুটি, এত কিছুর মাঝে রুটি করা পসিবল ছিল না। রুমালি রুটি আর হাঁসের ডিমের ডালনা। বাহ, ভালোই আছে ডিনারটা। রাত দুপুরে ম্যাডাম এখন আবার ঝাড়ু নিয়ে পড়েছে। ও এই ঝাড়ু আর পেছন ছাড়ছে না আমার, কি বলবো বলো। দেখো এটা কিনলাম হোম টাউন থেকে, নিল হচ্ছে 195 টাকায় এই সাদা ঝাড়ু। সাদা ঝাড়ু, আর এই কালো ঝাড়ুটা কি দোষ করলো? হ্যাঁ কালো ঝাড়ুটা অ্যাকচুয়ালি কি বলতো, আমি না এই ডিপ ওয়ালটার সামনে রাখি তো দেখতেই পাওয়া যায় না। আচ্ছা, তাই জন্য সাদা ঝাড়ু রাখলে ভালো লাগে, মিক্স করে রাখি। এই ঝাড়ুর মধ্যে আবার কিছু আছে গো। এটা কি যেন, কি ফল যেন? পাইন ফল মনে হয়। পাইন ফল, হ্যাঁ। দেখো কি সুন্দর লাগছে না, সত্যি ভালো লাগছে। ভালোভাবে ঝাড় দেওয়া যায়, একদম পরিষ্কার হবে এই ঝাড়ুটা দিয়ে। আর দেখো এই দুটো কাপ কিনেছি, আমার দেখতে খুব সুন্দর লাগলো। 195 টাকা করে নিয়েছে। আজকে তুমি যা কিনেছো 195। হ্যাঁ এক্স্যাক্টলি, হরেক মাল 195। এখন বেজে গেছে 12:15। এখানে মোটামুটি সব কিছু আমি সেট আপ করে ফেলেছি। কালকের ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের চেক করতে হবে, কারণ বুঝতেই পারছো কালকে বাড়িতে পুজো আছে, আর তার সাথে মারাও ফিরছে। আর সত্যি কথা বলতে এই পুজোটা আমার জন্য অনেক স্পেশাল, কেন সেটা তো তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ব্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে, টাটা।